সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। বৃষ্টি বলয়ে রাজ্য জুড়ে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তো বন্ধুরা, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের যেখানে থাকেন সেখানে যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জেলার নাম এবং ঝড় বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। আজও কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সন্ধ্যায় কালবৈশাখী আছড়ে পড়েছিল কলকাতার বুকে, যার গতিবেগ ছিল 64 কিলোমিটার প্রতি ঘন্টা। মঙ্গলবার সন্ধে 6:40 নাগাদ আলিপুর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ওঠে ঘন্টায় 83 কিলোমিটার। বুধবার ভোর রাতেও ব্যাপক ঝড় বৃষ্টির খবর মিলেছে হাওড়া, উত্তর কলকাতা থেকে। সব মিলিয়ে এপ্রিলে 4টি, চৈত্রে 8টি কালবৈশাখী পেল মহানগর, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করছে আবহাওয়া অফিস। এখনও পর্যন্ত চৈত্রের দহন সইতে হয়নি রাজ্যবাসীকে, মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মঙ্গলবার দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বুধবার কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 থেকে সর্বনিম্ন 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 15.2 কিলোমিটার। মঙ্গলবার সকালেও ঝড় বৃষ্টি হয় উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের একাংশে। বিকালের দিকে বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলার কিছু অংশে। ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়াতে। ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে একটি বৃষ্টিবলয়, যার জেরে আজকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতেই। তো বন্ধুরা, আগামী দুদিন ধরে কিন্তু এই আবহাওয়া চলবে, জানালো আলিপুর আবহাওয়া দফতর। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও করার মেন উদ্দেশ্যই হলো আপনাদেরকে সতর্ক করে রাখা। যদি আমাদের এই কাজে আপনি সন্তুষ্ট হন তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।